দাঁড়িয়ে কাতা সোজা করুন, আপনার মোবাইল ফোন বন্ধ রাখুন। শুধু তাই নয়, পাশাপাশি প্রতিটি মসজিদের দেওয়ালে মোবাইল ফোন বন্ধ রাখুন এই নামের শত শত পোস্টার, একটি নয় দুইটি নয়, বেশ কয়েকটি পোস্টার প্রতিটা মসজিদের দেওয়ালে দেওয়ালে টানানো আছে। তবুও কি বন্ধ হচ্ছে না? আমাদের সময় রিংটোন বাজা কখনই বন্ধ হচ্ছে না। এর দায় কার? এর দায় হচ্ছে অবশ্যই আমাদের। আপনার আমার অসচেতনতার কারণে এই ধরনের বিরক্তিকর ঘটনা ঘটছে কিন্তু প্রতিনিয়ত। আমরা প্রযুক্তির কল্যাণে এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কিছু কিছু সময় এই প্রযুক্তি যে আমাদের বিরক্তির কারণ তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে এই নামাজের সময় রিংটোন বেজে ওঠা। আমাদের মসজিদের ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ অনেকভাবে চেষ্টা করেও কিন্তু এই সমস্যাটি এখনো সমাধান করতে পারছেন না। এর জন্য দায়ী সম্পূর্ণ আপনি এবং আমি। আপনি এবং আমি যদি একটু সামান্য সচেতন হই তাহলে কিন্তু এই ধরনের নেক্কারজনক ঘটনা, এই ধরনের বিরক্তিকর ঘটনা আমাদের সামনে ঘটে না। আমরা কিভাবে এটিকে শূন্যের কোঠায় নামাতে পারি? আপনি আমি চাইলে কিন্তু এই সমস্যাটিকে শূন্যের কোঠায় নামাতে পারি। কেননা আপনি আমি যখন নামাজের জন্য তৈরি হই আমরা কিন্তু অবশ্যই অজু করি। আপনি আমি যখন নামাজের জন্য অজু করি তখনও যদি আপনার আমার মোবাইল ফোনটাকে সাইলেন্ট করি অথবা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার নামাজের সময় কোনো রিংটোন বাজার কোনো সম্ভাবনাই নেই। আপনার আমার উদাসীনতার কারণে আমাদের জামাতে নামাজের সময় হুটহাট করেই এমনভাবে রিংটোন বেজে ওঠে যা নামাজের জন্য অনেকখানি বিরক্তিকর। পাশাপাশি আপনি যখন কাউকে ফোন করবেন তখন অবশ্যই আপনি মনে রাখবেন যে এখন কোনো নামাজের ওয়াক্ত চলছে কিনা, এখন কোনো নামাজের জামাত চলছে কিনা। কেননা আপনি যাকে ফোন দিচ্ছেন হয়তোবা সে কোনো নামাজের জামাতে উপস্থিত থাকতেও পারে। এই বিষয়টি চিন্তা করে আপনি যদি কাউকে ফোন করেন তাহলে কিন্তু এমন সমস্যাটি আর হয় না। পাশাপাশি সব থেকে বড় একটি বিষয়, আপনি সমস্ত সচেতনতা গ্রহণ করার পরেও আপনার মনের অজান্তেই আপনার ভুলের কারণে হঠাৎ করে নামাজের ভেতরে রিংটোন বেজে উঠলো, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হচ্ছে, যখনই আপনি দেখতে পেলেন যে আপনার মোবাইলের রিংটোন বেজে উঠছে, আপনি যে কোনো মোবাইলে ইউজ করেন না কেন, হোক সেটা সেলুলার মোবাইল, হোক সেটা স্মার্টফোন, আপনি যে কোনো মোবাইল ব্যবহার করুন না কেন, আপনার কাজ হবে তৎক্ষণাৎ আপনার মোবাইলের যে কোনো একটি বোতাম চেপে দেওয়া। আপনি যে কোনো মডেলের মোবাইল ব্যবহার করুন না কেন, আপনি যখন আপনার মোবাইলের যে কোনো একটি বোতাম চেপে দেবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের রিংটোনটি বাজা বন্ধ হয়ে যাবে। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, আপনার স্মার্টফোনের পাওয়ার অন অফ বাটন আছে, ভলিউম বাড়ানোর কমানোর বাটন আছে, আপনি যে কোনো একটি বাটন যদি চাপেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের রিংটোন বাজা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি বাটন মোবাইল ব্যবহার করেন, আপনি বাটন মোবাইলের যে কোনো একটি বাটন যদি আপনি চেপে দেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের রিংটোন বন্ধ হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, নামাজের সময় এমনও কিছু ব্যক্তির মোবাইলে রিংটোন বেজে ওঠে যারা কখনো তো বন্ধ করেই না, তারা মনে হয় আমাদের নামাজিদেরকে তাদের রিংটোন আমাদেরকে শোনায়। এই বিষয়টি কতখানি বিরক্তিকর। আপনারা যখন নামাজে দাঁড়ানো অবস্থায় এমনভাবে মোবাইল ফোনের রিংটোন বেজে ওঠে তখন আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়টি কতখানি বিরক্তিকর। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি আমি যদি সামান্য একটু সচেতন হই, আমরা যদি নামাজের অজু করার সময় আমাদের মোবাইল ফোনটিকে সাইলেন্ট করি অথবা বন্ধ করি, পাশাপাশি কাউকে ফোন দেওয়ার আগে যদি আমরা মনে করে নেই ব্যক্তিটি নামাজে আছে কিনা, পাশাপাশি কখনো যদি ভুলে মোবাইলে রিং চলে আসে, আমাদের কাজ হবে সাথে সাথে মোবাইলটির যে কোনো একটি বাটন চেপে দেওয়া, তাহলে আমাদের রিংটোন বাজাটি বন্ধ হয়ে যাবে। সাথে সাথে মোবাইলের বাটন চেপে দেওয়া এবং রিংটোন বন্ধ করে দেওয়া, এই কাজটিতে কিন্তু অনেক উলামায়ে কেরামের মতামত আছে। তাই আমরা যদি এই সমস্ত কিছু বিষয় মেনে চলি, আমার মনে হয় আমাদের এই নামাজের সময় রিংটোন বাজাটি শূন্যের কোঠায় চলে আসবে এবং আমরা এই ধরনের বিরক্তিকর কাজ থেকে, এই ধরনের বিরক্তিকর পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাই আমি আপনাদেরকে সকলেই বলবো, আপনারা এই তিনটি কাজ নিয়মিত মেনে চলুন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের কখনো আর নামাজের সময় এরকম রিংটোন আর বাজবে না। আপনারা এই ভিডিওটি দেখলেন, আপনাদের নামাজের বিরক্তির সাথে এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন, সকলকে জানার জন্য সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।